वहाँ चेक करे नहीं, ऐसा लिखे ना, इतना समझ लो यार कि आप सोचो जिसको स्पेलिंग ठीक नहीं आता वो भी अगर रूबी बन सकता है, स्टार रूबी बन सकता है, कोई भी बन सकता है। हाँ राइट। আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় বলেন তো? ইগো। তারপরে কি লজ্জা, তারপরে আমাদের কি আছে, আমি তো করিনি, আমি ভুল স্বীকার করব, রাইট? সো বিল্ডিং টিম তৈরি করুন, ডেভেলপ লিডার্স ইন ইউর টিম, এটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কত লোক জয়েন করলো সেটাতে আপনার সফলতা নির্ভর করে না, কত লোক যারা জয়েন করেছে তাদের লিডারে কনভার্ট করতে পারলেন সেটাতে আপনার সফলতা নির্ভর করে, কারণ কাজ লিডাররা করে। সো শুরু থেকে লিডার ডেভেলপমেন্টের উপরে কোর্সেস করবেন, অনলাইন কোর্সেস আছে, অনেক কিছু আছে, এই ট্রেনিংগুলোতে আসতে পারবেন। ওপেন নিউ বিজনেস এরিয়াস, নতুন নতুন বিজনেস যেটা আছে সেই বিজনেস এরিয়াসগুলোকে ডেভেলপ করুন। রেগুলার কাউন্সিলিং উইথ ইওর আপলাইন, এটা খুব ইম্পর্টেন্ট। জীবনে সফলতা পেতে হলে একটা মেন্টর খুব দরকার। जिंदगी में उसका कभी शुरू नहीं होता जिसका कोई गुरु नहीं होता। যে কোনো একজন মেন্টর আপনার থাকতে হবে, মানতেই হবে আপনাকে, সবাই মানে, ইন অল প্ল্যাটফর্ম, প্রত্যেকটা জায়গাতে একটা গুরু থাকতে হবে। সো এখানে যে আপনার গুরু হবে, যে লিডার সিনিয়র আপলাইন হবে, তার সাথে রেগুলার কাউন্সিলিং অবশ্যই করতে হবে। মেনটেন ট্রেস কোড, এটা খুব ইম্পর্টেন্ট। ফোকাস অন ডাউন গ্রোথ অফ বিজনেস। যে বিজনেস আমাদের কি হয়, যে আমাদের বিজনেসটা যে পড়ে যাচ্ছে, আমরা বিজনেস ডেভেলপ করছি, নতুন জয়েনিং করাচ্ছি, নতুন লোককে দিয়ে কেনাকাটা করছি, কিন্তু যারা কেনাকাটা করছে না তাদের ফলো আপ করছি না। তাহলে এরপর ব্যাপারটা এরকম হয় যে আমি একটা জারে ভরে জল নিয়ে আসলাম, কিন্তু কি হচ্ছে, ওই জারটার মধ্যে যে লিকেজগুলো আছে সেগুলোকে আমরা ফিল আপ করছি না। এই লিকেজগুলো থাকার জন্য আমাদের যে গ্রোথটা থাকা উচিত সেই গ্রোথটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, বেশিরভাগ সময় আমি দেখি, যদি স্মার্ট রিপোর্ট যারা আছে তারা দেখবে যে নো পারচেজের লিস্ট লম্বা হয়ে গেছে, যারা কেনাকাটাই করছে না। সো রেগুলার প্রোডাক্ট নলেজ যদি না থাকে কেনাকাটা করবে না। এই জায়গাটা যে লিকেজটা আছে এটাকে বন্ধ করতে হবে, রাইট? সো নেক্সট হচ্ছে ইয়োর রুটস টু সাকসেস। প্রথম হচ্ছে নিউ জয়েনিং থ্রু ওয়েলকাম মিটিং। এই বিজনেসের সফলতা পেতে হলে আপনাকে রেগুলার রিক্রুট করে যেতে হবে, জয়েনিং করাতে হবে। জয়েনিং সব সমাধান, কেননা আপনি জানেন না যে আপনার একটা জয়েনিং দিয়ে কে বেরিয়ে আসবে। সো আপনি যখন জয়েনিং করাবেন, কারণ এই যে বললাম যে একটা প্রদীপ সরকার, একটা সুরজিৎ সেন শর্মা, কারো 10টার মধ্যে আসবে, কারো 100-তে আসবে, কারো 200-তে আসবে, কারো 300-তে আসবে, কারো 500-তে আসবে, কিন্তু যারা জয়েনিং করাবে তাদের নিচে অবশ্যই আসবে, রাইট? সো জয়েনিংটা কন্টেন্ট উপর এটা পরে কাজ করবেন, নেটওয়ার্কটাকে বড় করতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেশন উইথ 6 বেসিক্স। যখন কেউ জয়েন করবে ওয়েলকাম মিটিংয়ের পরে তাকে ট্রেনিংয়ের 6 বেসিক্সটা শেখাতে হবে। 6 বেসিক কি এটা আপনাদের আপলাইনে যে ডিডিডব্লিউ হয় সেখানে ক্লিয়ার হয়ে যাবে, বাট সফলতার সূত্র হলো 6 বেসিক্স। তারপর হচ্ছে রিটেনশন। এই বিজনেসের সবচেয়ে ডেঞ্জার পার্ট হচ্ছে রিটেনশন, ধরে রাখা। এটাতে কি হয়, শুরুর দিকে এখানে কাউকে অ্যাট্রাকটিভ ইনকাম আসে না, মানে এখান থেকে ভালো একটা ইনকাম, মানে মোটামুটি একটা ইনকাম স্টার্টই হয় ওপেনার পিন থেকে, কিন্তু এই ওপেনার পর্যন্ত টিকিয়ে রাখাটা খুব চ্যালেঞ্জেস। এই জন্য টাইম টু টাইম ডোমেস্টিক মিটিং করতে হয়, সেলিব্রেশন করতে হয়। ডোমেস্টিক সেলিব্রেশন কি, মানে যেটা হচ্ছে ছোট ছোট যারা 500 পিভি কেনাকাটা করে, যারা 1000 পিভি করে, 1500 প্লাস নতুন জয়েনিং করালো, ওদের একটা সেলিব্রেশন, মাইক্রো সেলিব্রেশন প্রত্যেক মাসে এরিয়া ওয়াইজ করতে হবে, সো দ্যাট তারা কুইট করে যাবে না আরসিএম থেকে। কারণ শুরুর দিকে আমি বারবার করে বলছি, আরসিএম এর শুরুর দিকে ভালো ইনকাম কোনোদিনই দেয় না, যেটাতে মানুষের অ্যাট্রাকশন তৈরি হবে। ইট টেক্স টাইমস, রাইট? অ্যাজ ইউজুয়াল যে কোনো চাকরিতে যখন জয়েন করে, কেউ দেখেছে না যে জিএম জয়েন করে গেল, रेल जीएम हो गया डायरेक्ट, क्या रघु जी सुना है कभी? प्रमोशन हो के होता है ना, ऐसे ही होता है सब कुछ, सब जगह तो होता है, आरसीएम होता है, किंतु बट एखाने की होच्छे
এখানে হচ্ছে যেহেতু এখানে কুইট করে যাওয়াটা খুব সহজ, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো লম্বা পড়াশোনা নেই, তো যে কোনো সময় কুইট করে যায় মানুষ। তো এই থেকে টিকিয়ে রাখার জন্য রিটেনশন প্ল্যানটা খুব ভালো স্ট্রং থাকা দরকার আপনার টিমে। তারপর ডেভেলপমেন্ট, ডিটিডব্লিউ, এলডিপি, টাইম টু টাইম ডিস্ট্রিবিউটার ট্রেনিং ওয়ার্কশপ, এলডিপি, এগুলো অর্গানাইজ করতে হবে, সো দ্যাট নলেজ গ্যাদার হবে। আজকাল তো অনেকেই আছেন তাদের কিছু কথা ভালো লাগলো, আরেকটা মিটিংয়ে গেলেন তার কিছু কথা বলে, আরও মিটিংয়ে যাবেন তখন কিছু ভালো, এই ভালো ভালো করতে করতেই আপনি অবাক হয়ে যাবেন একদিন আপনিও ভালো লিডার হয়ে গেছেন। এভাবেই সবাই শেখে। সো এই ট্রেনিংগুলোকে মিস করা যাবে না। গ্রোথ উইথ ইভেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মিটিং সেমিনারসগুলো যে আছে, ইভেন্টসগুলো যে আছে, এই ইভেন্টস হচ্ছে গ্রোথের প্রথম প্যারামিটার। আজকে আমার আপলাইন মিস্টার অধেশ কুমার সিং যদি আমাকে গৌহাটিতে ওই মিটিংটায় না নিয়ে যেত, তাহলে আজকে প্রদীপ সরকার কোনোদিন আরসিএম করতো না। কারণ আরসিএম ওয়াজ নট ব্রেড অ্যান্ড বাটার ফর প্রদীপ সরকার। কারণ আমি তখন রীতিমতো হেড টিটি চাকরি করি, আমার মিসেস চাকরি করে, মা পেনশন পায়, বাড়িতে বাচ্চার রাজ। তো সেই মিটিংটায় গেলাম, এরকম ছোট্ট 30-35 জনের মিটিং, আমার মনে হয় বিসি চাপড়া ছিলেন। আমি সব মিটিংয়ে কথাটা বলি যে আমার কিভাবে চেঞ্জেস আসলো জীবনে। সো টিটিতে তো বুঝলেন চাকরিতে ডিউটিতে জয়েন করলেই পয়সা, রাইট? ইটস আ ওপেন সিক্রেট। আর সেই সময় তো আরও বেশি ছিল, 2001 থেকে সেই সময় তো বিশাল ব্যাপার ছিল টাকার। তো ওখানে মিটিংয়ের পরে যখন আমার সাথে অধেশ পরিচয় করলো, তখন বিসি সাহেব একটা কথা বলেছিলেন যে প্রদীপ তোমার, মানে আমি তখন আরসিএম করতাম না আর কি, ছেড়ে দিয়েছিলাম জয়েন করে। তো তখন আমাকে বলছিল, প্রদীপ তুমি তোমার বউ এবং বাচ্চাকে মাঝরাতে শুয়ে থাকতে দেখেছো? সো এমন একটা প্রশ্ন যে ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার মতন আমার কাছে কোনো অ্যান্সার ছিল না। তারপর উনি আবার বললেন যে তুমি আজ বাড়ি গিয়ে তুমি মাঝরাতে উঠে তোমার বউ এবং বাচ্চাকে শুয়ে থাকতে দেখবে ওরা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কারণ ওরা জানে তুমি আছো। একবার চিন্তা করো তুমি নেই, ওরা এত নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো? দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। আমার বাবা রেলে চাকরি করতেন, 7 বছর বয়সে যখন বাবা মারা যায়, 7 বছর থেকে 19 বছর জীবনটা আমি কাছে থেকে দেখেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। তখন এক একটা জয়েনিংয়ের জন্য বিহার, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ইউপি, হরিয়ানা পাগলের মতন ঘুরিয়ে এই আজকে এই পিনটা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। আজ আমি নিশ্চিন্ত, আমার বাবা যে অবস্থায় রেখে গিয়েছিল আমি আমার ছেলেকে সেটা রেখে যাব না। বাবা মারা যাওয়ার পরে কোয়ার্টার ছেড়ে দিল, কোথায় থাকবো, কি খাবো, কিচ্ছু না। 350 টাকা মার পেনশন, 4টা লোক, মাকে সুতা ভরতে হয়েছে, দিদিকে সুতা ভরতে হয়েছে। কিন্তু আজ আমার যদি কিছু হয়েও যায়, আমার ছেলে এখন রুবি পিন অ্যাচিভার। সুরজিৎ বাবু ডায়মন্ড হবেন তো নাকি? আমি না থাকলেও হবেন। এরকম প্রায় 100 জন টেকনিক্যাল অ্যাচিভার আছে আমার টিমে, যারা কেউ না কেউ ডায়মন্ড হবে। আমি বেঁচে না থাকলেও আমার ছেলে ডায়মন্ড হিট করবে, স্টার্ট করবে। এই জন্য করা উচিত আছে। সো এই ইভেন্টগুলোতে লোক বড় বড় ডিসিশন নেয়। নেক্সট হচ্ছে দেয়ার আর 2 টাইপ অফ গ্রোথ। গ্রোথ দুভাবে আসে। প্রথমটা কি হচ্ছে গ্রোথ উইথ মোটিভেশন। বেলুনে হাওয়া ভরে দিন, আকাশে উড়ে যাবে, কিন্তু এটা এরোপ্লেন হেলিকপ্টার কোনোদিন হবে না, রাইট? নেক্সট হচ্ছে গ্রোথ উইথ এডুকেশন অ্যান্ড সিস্টেম। সো আপনাদের ডিসিশন নিতে হবে যে আমি গ্রোথটা, আমরা মোটিভেশন, কাউকে কাজ করাবো শুধু মোটিভেশন দিয়ে করাবো না, এডুকেশন অ্যান্ড সিস্টেম দিয়ে করাবো। তো এডুকেশন অ্যান্ড সিস্টেম দিয়ে করলে এটা কি জায়গায় নেবে সেটা আপনি বুঝতে। তো আমাদের এই জায়গাটা নেওয়া উচিত, হোয়াট আই সাজেস্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে এর জন্য যেটা ফর্মুলা, যে আসছে অল ওভার ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের যে নেটওয়ার্ক সাকসেস ফর্মুলা, একটা ভিডিও দিয়ে আমরা বুঝি। डायरेक्ट सेलिंग में सबसे बड़ा झूठ पता है क्या है? कि यहाँ लोग रातों रात अमीर बनते हैं। सच ये है कि यहाँ वही जीतता है जो रुकता नहीं है। ज्यादातर लोग जोश में शुरू करते हैं, 10 दिन काम करते हैं, फिर 4 दिन गायब हो जाते हैं। इसे कहते हैं मोटिवेशन ट्रैप। मोटिवेशन गुब्बारे की हवा जैसा है, कभी भी निकल सकता है, लेकिन सक्सेस को चाहिए कंसिस्टेंसी। सोचिए, अगर आप एक दिन में 10 घंटे जिम करें और बाकी महीना घर बैठें, तो क्या बॉडी बनेगी? नहीं। लेकिन रोज सिर्फ 30 मिनट कसरत करें तो 6 महीने में बदलाव दिखेगा। डायरेक्ट सेलिंग भी यही है। एक दिन में 10 प्लान नहीं, रोज एक प्लान दिखाना असली ताकत है।
तो कंसिस्टेंट रहने का आसान सिस्टम क्या है? इसे मैं कहता हूं 20 पॉइंट फॉर्मूला। आपको रोज सिर्फ 20 पॉइंट्स का काम करना है, चाहे आपका मूड हो या ना हो। सिस्टम सिंपल है। एक नए बंदे को प्लान दिखाओ, 10 पॉइंट्स। 2, प्रोडक्ट यूज करो और शेयर करो, 5 पॉइंट्स। 3, अपनी टीम या लीडर से बात करो, ट्रेनिंग लो, 5 पॉइंट्स। बस रात को सोने से पहले चेक करो, क्या 20 पॉइंट्स हुए? अगर नहीं तो सो मत। कछुआ खरगोश से इसलिए नहीं जीता कि वो तेज था, वो इसलिए जीता क्योंकि वो रुका नहीं। आपको रुकना नहीं है। কেমন লাগলো ভিডিওটা? জবরদস্ত। এটা হচ্ছে সফলতার সারমর্ম। রোজ 10টা প্ল্যান দেখাতে হবে না, জাস্ট আজকের থেকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি শোয়ার আগে একবার জিজ্ঞাসা করুন যে আজকে আপনার 20 পয়েন্টস কমপ্লিট আর্ন হলো কি হলো না। আর জাস্ট 1 বছর করে দেখুন, 1 বছরের মধ্যে টেকনিক্যাল কোয়ালিফায়ার দরজায় আপনি পৌঁছে যাবেন। সো লাগাতার কাজ করতে হবে। নেক্সট যেটা আছে গ্রোথ মন্ত্র, যেটা আছে গ্যাস গ্রোথ, অ্যাক্টিভেশন ধর্মে বৃদ্ধি, স্বয়ং নিজের কেনাকাটা এবং ইকুয়াল এডুকেশন, সবার জন্য সমান এডুকেশন, গুরুকুল আমাদের সকালবেলায়। আমি আপনাদের অনুরোধ রইল, সারা দিনে যদি আসছেন দিকে সফলতা চান, তাহলে আপনাকে গুরুকুল সারা দিনে একবার রোজ শুনতে হবে। এতে লেটেস্ট ইনফরমেশনের সাথে আপডেট থাকবে, ট্রেনিংস, নানা ধরনের প্রোডাক্ট ট্রেনিং, লিডার ট্রেনিং, এবং এখানে যে সবচেয়ে লিড করে সে হচ্ছে RCM পিতা টিসি স্যার। একবার ওনার জন্য জোরদার তালি সম্মান দেবে। তো পৃথিবীতে কোনোদিন আপনারা দেখেননি যে টাটা তার সফলতার জন্য ক্লাসেস করেছে, বিড়লা, আদানি, আম্বানি, কিন্তু এটা অনলি RCM এ দেখবেন যে RCM পিতা উনি কিভাবে সফল হয়েছেন। রোজ সকালবেলায় সেই এত অ্যারাউন্ড 72 ইয়ার্স এজ, ভোর 5:30টায় উঠে আমাদের শেখানোর জন্য রোজ ক্লাসটা করেন। সারাদিন ইউটিউবে থাকে, আপনারা একবার দেখবেন, অনেক বেশি আপডেটেড হতে পারে, আমার থেকেও বেশি আপডেটেড হতে পারবেন যদি আপনি রেগুলার এটাকে দেখেন। সো আমাদের কিছু কোর্সেস আছে, মহিলাদের জন্য উড়ান, ছেলেদের জন্য, মেয়েদের জন্য বীর বীরাঙ্গনা, নিউট্রি চার্জ, প্রোডাক্ট ট্রেনিং, স্পেশাল কোর্সেস, অনলাইন অফলাইন, এগুলো আমাদের কন্টিনিউয়াস করতে হবে। কারণ আপনি জানেন না যে কাউকে কনসেপ্ট করবে, আর কাউকে যদি কনসেপ্ট বোঝাতে যান সে কী প্রশ্ন করবে, তার উত্তর যদি না জানা থাকে তাহলে কোথাও না কোথাও ও কনভিন্স হবে না, ও জয়েন করবে না আপনার সাথে বা কাজ করবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট আছে। সো আগামী 2 মার্চ একটা বিরাট বড় ফাংশন রয়েছে আপনার অনলাইনে, এটার পুরো গ্রুপে দেওয়া রয়েছে। স্বয়ং RCM পিতা রাত্রি 9টার সময়। আমি আপনাদের সবার জন্য এটা টোটাল আমি সবাইকে রিকোয়েস্ট করবো এবং সিনিয়রদের রিকোয়েস্ট করবো রাত্রি 9টায় ডট আপনারা অবশ্যই জুম ওয়েবিনারটা অ্যাটেন্ড করবেন। আমার ইন্ডিয়ার পুরো টিম অ্যাটেন্ড করবে ওটাতে। একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্টও আছে স্যারের। সো একটা বিরাট বড় সুযোগ আমাদের জন্য, এটা আমি আশা করবো যে আপনারা সবাই জয়েন করবেন। ইয়েস অর নো? হ্যাঁ, একটু মিথ্যা কথা হলেও বলে দেন আর কি, চেষ্টা করবেন। আমি জানি অনেকের কাজ থাকবে, এই বাড়ি থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, স্যার হ্যাঁ, বাট এটা লাইভ প্রোগ্রাম, এটা ইউটিউবে থাকবে না। সো দেখে নেবেন এটাকে। সেকেন্ড হচ্ছে একটা বিরাট বড় অপরচুনিটি আমাদের জন্য, যে মনীষা ম্যাডাম আমাদের 13 তারিখে HMA হলে আসছে বেলা 12টার সময়, যে সেটের উপরে একটা বিরাট বড় আলোচনা সভা। এখানে যে কাউকে আপনি ইনভাইট করতে পারেন, একটা বিরাট বড়, এই যে মেডিসিন ছাড়া আমরা সুস্থ কি কি পাবো ওখানে, ডায়াবেটিসের উপরে হবে, অ্যানিমিয়ার উপরে ওখানে কথা হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কোন কোন এক্সারসাইজ আমরা সবসময় যে কোনো অবস্থায় করতে পারি, মানে টোটাল ওখানে RCM না, ওখানে হেলথের উপরে, আমাদের সুস্বাস্থ্যের উপরে ক্লাসেস করবেন। এবং যে অথর এই বইটা লিখেছেন যিনি, উনি নিজে আসবেন, অ্যান্ড সি ইজ ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ নিউট্রি চার্জ। সে আপনাদের শহরে আসছে HMA হলে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে 3 ঘন্টা আপনারা HMA আসুন এবং আপনার আত্মীয় স্বজন পরিবারের লোককে নিয়ে আসুন। তাহলে মেডিসিন ছাড়া আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে নার্সিংহোম এবং হাসপাতালে না গিয়ে থাকতে পারি, তার একটা বিরাট বড় ভিডিও সেশন 13 তারিখে আপনাদের জন্য খোলা রইল। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। 13 তারিখে আসুন মনীষা ম্যাডামের মিটিংয়ে। সেকেন্ড, আমাদের RCPর জন্য একটা বিরাট বড় অফার রয়েছে। দিস ইজ দ্য লাস্ট মান্থ, যে সেলফ পারচেজ মানে সেল প্রপোজালে যদি 10টা জয়নিং, 20টা জয়নিং, 30টা জয়নিং হয়, তাদের সেলিব্রেশন করা হবে জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে। সেকেন্ড হচ্ছে বিজনেস গ্রোথ বিলে, যারা বিলে গ্রোথ করবেন তাদের সেলিব্রেশন করা হবে।
সেকেন্ড 25,000 পিবি সেল পাইডিতে, 50,000 পিবি 1 লাখ পিবি যারা করবে তাদের জন্য স্পেশাল ট্রফি থাকবে। এটা একটা অফার রয়েছে, এটা মার্চ মাসটা লাস্ট মাস আমাদের বিজনেসের জন্য। সেকেন্ড হচ্ছে যারা অল নিউ বিগিনার ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যারা আসবে, বিগিনার যারা ভাইটাল লেভেল যেটা আছে, যারা পিন অ্যাচিভ করবে তাদের জন্য ড্রিমল্যান্ড পার্ক আমাদের শিলিগুড়ির কাছে, সেখানে মানে মর্নিং যেটা আছে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস প্লাস স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সব দিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক যেটা আছে সেখানে একটা ট্যুর দেওয়া হবে যারা মার্চের মধ্যে এই পিনগুলোতে আসবে। সো সিনিয়ররা চেষ্টা করবেন যে আজকেই যারা যারা একটু তাদের নাম লিখুন, তাদের ফলো আপ করুন এটা করার জন্য। সো এই মার্চ মাস লাস্ট মাস। সেকেন্ড হচ্ছে যে একটা ড্র হবে যারাই 5,000 পিবি ফেব্রুয়ারি এবং মার্চ, মানে ফেব্রুয়ারি মার্চ 2 মাস করলে হয়তো দুটো ম্যাক্সিমাম, তাই না, 2টো কুপন পাবে। এবং যে ফেব্রুয়ারি অলরেডি চলে গেছে, যারা নতুন মার্চে জয়েন করলেও তারা একটা পাবে, গতবার দেওয়া ছিল। সো এখানে হচ্ছে ফার্স্ট প্রাইজ হচ্ছে কালার টিভি, সেকেন্ড প্রাইজ 2টো আছে স্ট্যান্ড ফ্যান, এবং থার্ড প্রাইজ আছে হচ্ছে আপনার ব্লুটুথ স্পিকার 3টে আছে, এবং কনসোলেশন প্রাইজ আছে 21টা ডিনার সেট। সো এই একটা বিরাট বড় অফার, মানে আম কে আম গুটলি কে দাম।